আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, জমিয়ত সুবহান আহলে হাদিস, আমরা যে যেখানে থাকি না কেন, যখন আমাদের কেউ ডাকবে আমরা যেন প্রত্যেকে একজন আরেকজনের আহ্বানে সাড়া দিতে পারি। হৃদয়টা এরকম বড় থাকা লাগবে। কেউ যেন আমরা হৃদয়ের ভিতরে কোনো সংকীর্ণতা না রাখি যে আমাকে একজন আহ্বান করলো, আমি তো অন্য সংগঠনের, আমি কেন ওই প্রোগ্রামে যাব। কথা বুঝতে পেরেছেন? এরকম কোনো চিন্তা ভাবনা যেন আমাদের মাঝে কখনো না আসে। যদি আসে তাহলে আমাদের এই দাওয়াতের কনসেপ্টটা নষ্ট হয়ে যাবে। আমি বুঝাতে পারি না মনে হয়। যদি আমাদের মাঝে কখনো এই বিদ্বেষটা আসে তাহলে আমাদের দাওয়াতের কনসেপ্টটা নষ্ট হয়ে যাবে। বা আমাদের সংগঠন করে উদ্দেশ্য যদি হয় হিংসা বিদ্বেষ, তাহলে তো আমরা কখনো কল্যাণ নিহিত বা কল্যাণ আমরা খুঁজে পাবো না। এই জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়তো আজকে আমার কথাগুলো পৌঁছে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত সুবহান আহলে হাদিস, সবার কাছে হয়তো আমার দাওয়াতটা আজকে পৌঁছে যাবে। এভাবে আমি আপনাদের বলতে চাই যে সবাই আমরা ভাই ভাই। বেদাতীদের বিরুদ্ধে কথা বলার সময় কিন্তু আমরা সবাই এককভাবে কথা বলি। সুতরাং আমরা যেন আমাদের মাঝে বিভেদটা তৈরি না করি, বরং যখন জমিয়ত আহলে হাদিস ডাক দিবে আমরা যেন আহলে হাদিস আন্দোলনের ভাইরা একসাথে হতে পারি। যদি আহলে হাদিস আন্দোলন ডাক দেয় আমরা যেন জমিয়ত আহলে হাদিসের ভাইরা আমরা একসাথে হতে পারি। আমাদের মাঝে যেন কোনো হিংসা বিদ্বেষ না থাকে। আমরা একজন ব্যক্তি হিসেবে ভালোবাসতে পারি, ব্যক্তি হিসেবে ভিন্ন সংগঠনকে, ভিন্ন ফাউন্ডেশনকে, ভিন্ন ব্যক্তিকে ভালোবাসতে পারি, কিন্তু ব্যক্তি ভালোবাসা যেন আমরা অপর ব্যক্তিকে ঘৃণার পাত্রে না দেখি। কথা বুঝতে পেরেছেন? ব্যক্তির ভালোবাসা বা একক সংগঠনের ভালোবাসা অপর ব্যক্তিকে বা অপর সংগঠনকে যেন আমরা ঘৃণার পাত্র হিসেবে না দেখি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা এই খেয়ালটা না রাখি তাহলে কিন্তু আমরা আমাদের জায়গায় ব্যর্থ হয়ে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, আগামীর ইয়াং তরুণ যুবক যারা আসবে, তারা কিন্তু আমাদের সংগঠনের দাওয়াতগুলো গ্রহণ করবে না। আমরা একে অপরের আহ্বানে নিজেরা যেতে পারি এবং অপরকে আহ্বান করতে পারি। অন্তত এই জায়গাটা যেন ওপেন থাকে। আমরা আমাদের নিজেদের ভাইয়ের বিরুদ্ধে, নিজেদের পরিবারের বিরুদ্ধে যেন আমরা নিজেরা কথা না বলি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আপনি দেখবেন যখন আমরা এভাবে কথা বলবো তখন আমাদের পার্শ্ববর্তী যে ভাইরা আছে তারা কিন্তু হাসাহাসি করে। যখন আপনি আমার সংগঠনের বাহিরে অপর সংগঠনের ভাইকে নিয়ে ট্রল করবেন, ফেসবুকে ক্রস দিয়ে আপনি একটা কথা উপস্থাপন করবেন, তখন কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে ভাইরা আছে তারা কিন্তু আমাদের নিয়ে হাসাহাসি করে যে এরা কি শুরু করলো। সুতরাং আমরা আমাদের এই অস্তিত্বের জায়গাটা যেন নষ্ট করে না ফেলি। অস্তিত্বের জায়গা যেন আমাদের কেউ হাসি ঠাট্টার পাত্র তৈরি করে না ফেলে, বা আমাদের যেন হাসি ঠাট্টার পাত্র কেউ না বলে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা পরস্পরের প্রতি যেন একটা ব্রড মাইন্ডের, ব্রড হৃদয়ের অধিকারী হয়ে আমরা যেন, বিশেষ করে ঢাকা শহরে কিন্তু বহু ব্যক্তিত্ব আছে, তাই না? আগামীর ইয়াং প্রজন্ম যারা আসছে, যদি তারা আমাদের মাঝে এই কামড়াকামড়ি বিভেদগুলো দেখে তাহলে তারা কি আমাদের সাথে সম্পৃক্ত হবে? তারা কখনো আমাদের সাথে সম্পৃক্ত হবে না। বরং আমার একজন মুসলিম ভাই, তার যদি আমি কোনো ভুলও দেখি তাহলে আমার উচিত তার ভুলটাকে গোপন করা। কথা বুঝেন না মনে? কিন্তু আমরা একটু ভুল যদি কোনো কিছু পেয়ে যাই কারোর, তাহলে ওই ভুলটাকে এমন ভাবে হাইলাইট করি যে তাকে একেবারে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বানাই ফেলি আমরা। আমাদের এটা থেকে বিরত থাকতে হবে। আপনি কি জানেন আপনি এমন মারাত্মক পাপ করেছেন, এমন মারাত্মক গুনাহ করেছেন, আপনি বড় বড় আলেম ওলামার কাছে গিয়েছেন, আলেম ওলামা আপনাকে একজন কাফের, একজন মুনাফিক, একজন মুশরিক, একজন পাক্কা জাহান্নামী খারেজিয়া বানিয়ে দিল আপনাকে। কিন্তু এই এত ফতোয়া পাওয়ার পরেও আপনি যখন রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আপনি আল্লাহর দরবারে দুই হাত তুলে বলবেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, বলেন তো মুফতি সাহেবদের ফতোয়াকে টিকবে? মুফতি সাহেবদের ফতোয়া টিকবে তখন? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে না। অবশ্যই আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমার রব আমাকে ক্ষমা করে দিবে। সুতরাং আমরা ওই একজন ব্যক্তিকে আমার মতের অমিল হওয়ার কারণে তাকে ক্রস চিহ্ন দিয়ে, তাকে কাফের মুশরিক বানিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রল করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা যেন একজন আমাকে আহ্বান করলে আমি যেন তার আহ্বানে সাড়া দিতে পারি, আমি আহ্বান করলে আমার আহ্বানে যেন তিনি সাড়া দিতে পারে। আমাকে এই ব্রড মাইন্ডের চিন্তা থাকতে হবে। এই ব্রড মাইন্ডের চিন্তা যদি না থাকে তাহলে আগামী দিনের কর্মী হারিয়ে ফেলতে হবে। বুঝেন না মনে হয়? আগামী দিনের যারা ইয়াং যুবক যারা আছে, যারা বিবেক সম্পন্ন, যারা পড়াশোনা করে, এদেরকে কিন্তু আমরা আমাদের সাথী হিসেবে পাবো না। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে কিন্তু আপনি পাবেন না। আমি বলে যাচ্ছি, আপনি দেখবেন, গবেষণা করবেন, চিন্তা করে দেখবেন, যদি আপনি একটু এরকম ভিন্ন চিন্তা না নিয়ে সামনে এগিয়ে যান তাহলে কিন্তু আপনি তাদেরকে হারিয়ে ফেলবেন। আর যদি আপনার মাঝে তারা উদারতা দেখে, আপনার মাঝে তারা ভালোবাসা দেখে, আপনার মাঝে তারা তাদেরকে কাছে নেওয়ার কনসেপ্টটা পায়, তাহলে তারা কিন্তু আপনার কাছাকাছি আসবে, আপনাকে ভালোবাসবে এবং আপনার পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যে দাওয়াতটা আছে সেই দাওয়াতটা গ্রহণ করবে ইনশাআল্লাহ। খণ্ড বিখণ্ড হওয়া অখণ্ড মুসলিম জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। নব্য জাহিলিয়াতের হিংস্র আক্রমণে শাশ্বত উন্নত সুসংহত ইসলামী আদর্শগুলো আজ ক্ষতবিক্ষত। মাযহাবী গোলামি, ফিরকাবন্দি মুসলিম উম্মাহকে আজ অতল গহ্বরে নিমজ্জিত করেছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমাদের পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর ছায়াতলে আসা ছাড়া কোনো বিকল্প পথঘাট নাই। তাই আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর ছায়াতলে এসে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি।